তো আগে যে তারকিবটা আপনাদেরকে বললাম, ওই তারকিবটা আপনাদের প্রশিক্ষণ বই দেখালাম 144 নম্বর পৃষ্ঠা। এখন যে পড়াটা আসতেছে এই সর্বশিক্ষিতে আদর্শ সামিন অষ্টম পাঠ, এটা যে একটা তারকিবের নিয়ম আছে, এই নিয়মটা আপনাদেরকে দেখাবো প্রশিক্ষণ বইয়ের 144 নম্বর পৃষ্ঠায়। তো এই পৃষ্ঠার দেখতে পাচ্ছেন এই যে এই অংশটার মধ্যে, আর যদি বাক্যের প্রথম অংশটি হরফে জ্বর হয়, তাহলে জ্বর মাজরুর প্লাস মুতাআল্লিক মিলে খবরের মুকদ্দম হবে, এবং শেষ অংশটি ইসিম হলে মুবতাদা মুআক্খার বানিয়ে জুমলা ইসমিয়া তারকিব করতে হবে। যেমন দেখেন এখানে বাক্যের শুরুর অংশ যদি হরফে জ্বর হয়, তাহলে পরেরটা জ্বর, আর হরফে জ্বরের পরে যে বাক্য ইসিমে থাকবে তাকে বলে মাজরুর। তাহলে দেখুন ফিল মাসজিদি, ফিল মাসজিদি, তাহলে হরফে জ্বর হলো ফি, আল মাসজিদি মাজরুর, জ্বর মাজরুর মিলে খবরে মুকদ্দম মুতাআল্লিক হয়ে খবরে মুকদ্দম আর জাইদের মুবতাদায়ে মুআক্খার, খবরে মুকদ্দম মুবতাদা মুআক্খার মিলে জুমলা ইসমি। এরকম ভাবে যদি জাইদুন আগে আসে, যেমন বললাম যে জাইদুন ফিল মাসজিদি, জাইদের মুবতাদা আর ফিল মাসজিদি হরফে জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। তাহলে এক কথা বলে বুঝে নিতে পারি যে আমরা জরফের নিয়মের ক্ষেত্রে যে নিয়মটা পড়েছিলাম যে জরফ মুজাফ মুজাফ ইলাই মিলে সবসময় খবর হয়, তো এখানেও একই সেম নিয়ম, যে এখানে হরফে জ্বর আর পরের অংশটা হলো মাজরুর। হরফে জ্বরের পরের অংশ যে থাকবে ইসিম, ওটাকে বলা হয় মাজরুর, কারণ হরফে জ্বর এখানে হলো ফি আর আল মাসজিদুল মাজরুর। তো এরকম আবার আগে বাক্যে দেখেন ফি হি রাশিদুন, ফি হরফে জ্বর, হিটা হলো মাজরুর। এরকম ফির পরে যে থাকবে ওটাকে বলা হয় মাজরুর। হরফে জ্বর মাজরুর মিলে সবসময় খবর হবে, যেরকম ভাবে জরফের মধ্যে জরফটা মুজাফ মুজাফ ইলাইহি মিলে সবসময় খবর হতো, আর এখানে হরফে জ্বর মাজরুর মিলে সবসময় খবর হবে। আর এর আগের অংশ পরের অংশ যেটা থাকবে এটা মুবতাদা হবে। যেরকম ফিল মাসজিদি যাইদুন, ফিল মাসজিদি জ্বর, আল মাসজিদি মাজরুর, জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে খবরে মুকদ্দম আর যাইদুন মুবতাদায়ে মুআক্খার, খবরে মুকদ্দম মুবতাদা মুআক্খার মিলে জুমলাতুল ইসমি। এরকম ভাবে যদি বাক্যটা উল্টায় আসে, যেমন জাইদুন ফিল মাসজিদি আসে, যে জাইদুন মুবতাদা ফিল মাসজিদি জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমি। এই নিয়মটাই সম্পূর্ণ প্রযোজ্য হবে এসব বেশি কি আপনার আদর্শ সামের অষ্টম পাঠের মধ্যে। দেখতে পাচ্ছেন ফি অর্থ কয়টা? ফি অর্থ হলো তিনটা। এক নম্বর দেখেন মসজিদে, এবার যেমন ফিল গুরফাতি কামরাই, ফিল করিয়াতি গ্রামে, তাহলে এ কারো অর্থ হবে কামরায় 29 অর্থ হবে। একটা হলো আপনার এই মধ্যে, যেমন ফিল গুরফাতি কামরার মধ্যে, তাহলে মধ্য অর্থ হবে 29 অর্থ হবে, এ কারো অর্থ হবে। ঠিক আছে, এরকম ভাবে তিনটা অর্থ গেল। 4 নম্বর অর্থ হলো যে আপনার তে, 4 নম্বর অর্থ কি তে, যেমন ফিল গোরফাতি কামরাতে। ঠিক আছে, শীর্ষ কি বাজারে, বাজারেতে, তে অর্থ হয় তে একার 29 মধ্যে। এই 4টি অর্থ হলো ফি। তো এখানে দেখতে পাচ্ছেন যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো প্রত্যেকটি সরফেজার মাদারের ব্যবহার শেখাচ্ছে। ফিল মাসজিদি, ফি যখন আসবে পরে তখন জের হয়ে যাবে, এটা একটা নিয়ম। এবং ফি আসলে কয়েকটা মাজরুর, এই জ্বর মাজরুর মিলে সবসময় খবর হবে, কখনো মুক্ততা এগুলো হবে না। তাহলে এখন ফি অর্থ কয়টা? 4টা, একার, 29 তে, মধ্যে। যেরকম ভাবে এই প্রত্যেকটা অর্থ দেখেন ফিল মসজিদে, মসজিদে, ফি করাতে গ্রামে, ফি গরফাতিল মানুষ শিক্ষকের কামরায়, এখানে ফি অর্থ 29, ফি সুকিল করাতে গ্রামের বাজারে, এই কারণ অর্থ হয়েছে ফি গরফাতি তোমার কামরা, ফি গরফাতি তোমার কামরা, ফি গরফাতি তার কামরা, ফি গরফাতি তার কামরায়। ফিল মাসজিদি রজুল, দেখতে পাচ্ছেন এখানে ফিল মাসজিদি হরফে জ্বর, ফিল মাসজিদি মাজরুর, জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে সবসময় খবরে মুকদ্দম আর রজুল মুবতাদা মুআক্খার, খবরে মুকদ্দম মুবতাদা মুআক্খার ইসমি। আর এরকম ভাবে দেখেন এখানে রজুলুনটা পরে আসে যেন আলিফ লাম ছাড়া, আর রজুলুনটা যখন আগে চলে আসবে তখন আলিফ লাম সহ আসবে। যেমন দেখেন আর রজুল মুবতাদা আর ফিল মাসজিদি হরফে জ্বর মাজরুর মিলে খবর। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে ফিল মাসজিদি জ্বর মাজরুর মিলে শুরুতে আসলেও খবর হচ্ছে আর শেষে আসলেও খবর। পার্থক্য কি? পার্থক্য হলো শুরুতে আসলে জ্বর মাজরুর মিলে খবরে মুকদ্দম, মুকদ্দম কথা অতিরিক্ত হবে, আর শেষে যদি আসে জ্বর মাজরুর তাহলে এটা খবর হবে, শুধু মুকদ্দম হবে না, শুধু খবর। ফিল মাসজিদি জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে খবর। তো এই তারকিবগুলো আপনারা লিখে আমাদেরকে দেখাবেন অবশ্যই। দেখান তাহলে আমরা অবশ্যই আপনার তারকিবগুলো বুঝতে পারবো, এবং বুঝে আপনার যদি ভুল হয় সেই ভুলগুলো আপনাদেরকে সংশোধন করে দিতে পারবো ইনশাল্লাহ। এই জন্য তারকিবগুলো অবশ্যই লেখা দেখাবেন।
তারকিব শেখার যে বইটা রয়েছে এই বইটির মধ্যে তারকিবগুলো অবশ্যই আছে। দেখুন এটি হচ্ছে তারকিব শেখার বই। তো তারকিব নম্বর 14 নম্বর তারকিব সপ্তম পাঠে দেখুন হিন্দি কিতাব عند مضاف يا مضاف إليه مضاف مضاف إليه من خبر المقدم আর কিতাব বহু মুবতাদা মুআখখার খবরের মুকদ্দম দুটো মিলে আল জুমলাতুল ইসমিয়া। দেখুন এই তারকিব দেখে এখানে রয়েছে, এটা আমি তাকে দেখালাম আপনাদেরকে। আর এখন দেখালাম হচ্ছে জামাতুল আল কিতাব ইনদি। এখানে দেখেন ইনদি জরফ হওয়ার কারণে মুজাফ মুজাফ ইলাইহি খবর আর কিতাব মুবতাদা খবর জুমলা ইসমিয়া। এরপর দেখেন ফি তারকিব এখন দেখাই যে ফিল মসজিদে রজুল ফি হরফে জার ওয়াল মসজিদে মাজরুর জার মাজরুর মিলে খবরের মুকদ্দম রজুলুল মুবতাদা মুআখখার খবরের মুকদ্দম মুবতাদা মুআখখার দুটো মিলে আল জুমলাতুল ইসমিয়া। এরপর দেখেন দ্বিতীয় ফিল মসজিদে পরে আসে তার কি তারপরও খবর হবে। তাহলে ফিল মসজিদে জার মাজরুর শুরুতে আসলে তারপর খবর হলো, কিন্তু এটা খবরের মুকদ্দম। আর যদি আপনার জার মাজরুরটা পরে আসে, ফিল মসজিদে জার মাজরুরটা পরে আসে তারপরে কিন্তু খবর হবে, কিন্তু তখন এটা খবরের মুকদ্দম হবে না, শুধু খবর। যেমন দেখেন ফিল মাসজিদি হরফুল জার আর আল মাসজিদু মাজরুর জার মাজরুর মিলে খবর আর রাজুল মুবতাদা মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। তাহলে এই দুই ধরনের তারকিব কিন্তু আমাদের প্রশিক্ষণ বই যে তারকিব শেখার বই রয়েছে এই বইটির মধ্যে অবশ্যই আপনারা খুঁজবেন এবং এই বইটি থেকে আপনারা পড়বেন। তাহলে এই দুইটা বাক্য তারকিব কিন্তু আমি দেখাই দিলাম কিভাবে করবেন, লিখবেন। এখন এখান থেকে আমি আরবি ইবারত করে অনুবাদ করব। ফিল গুরফাতি মিসবাহুন। তো ফিল গুরফাতি জের কেন হলো? হরফে জার আসার কারণে। ফি হরফুল জার আসলে জের হবে, জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে খবরে মুকদ্দম আর মিসবাহুন মুবতাদা মুআখখার। পেশ কেন হলো? মুবতাদা হওয়ার কারণে। তানবিন কেন হলো? কারণ হরফ ধরার কোনো কারণ নেই, বিধায় এখানে তানবিন হয়েছে। এরকম ভাবে দেখুন আল মিসবাহ ফিল গুরফাতি আল মিসবাহ পেশ কেন হলো? মুবতাদার কারণে। হরকত কেন হলো? আলিফ লাম আসার কারণে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা বাক্যের মধ্যে মুবতাদা খবর হলে কি হবে? পেশ হবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে ফিল গুরফাতি জার মাজরুর মিলে খবর হয়েছে। তো দুই শব্দ মিলে খবর হয়েছে, যে হরফে জারটা হলো মাবনি। তো মাবনি হওয়ার কারণে এখানে খবরে যে পেশ হয় সেই পেশটি দেখা যাচ্ছে না। তাহলে ফিল গুরফাতি মিসবাহ কামরা একটি বাতি আছে, মিসবাহ ফিল গুরফাতি বাতিটি কামরা আছে, সুন্দরকে একজন বাক্সে একটি হার আছে, আর লেখদু ফিল সুন্দরতি হাতি বাক্সে আছে, ফিল হাদিকাতি সাদারাতুন বাগানে একটি গাছ আছে, আর সাদারাতু ফিল হাদিকাতি গাছটি বাগানে আছে, হাদি করিয়াতিন সাগীরাতুন একটি ছোট গ্রাম, ফি হাদিল করিয়াতি মসজিদুন কদিমুন এই গ্রামে একটি পুরানো মসজিদ আছে, ফি সুকি করিয়াতি দুকানুন সাগীরুন গ্রামে বাজারে একটি ছোট দোকান আছে, ফি হাকিকাতি আয়েশাতে কিতাবুন ওয়া কলামুন আয়েশার বাগানে একটি কিতাব এবং কলম আছে, আল কিতাব ওয়াল কলম ফি হাকিকাতি আয়েশা কিতাব এবং কলমটি আয়েশার ব্যাগে আছে, আয়েশাকে ফি গুরফাতিহা আয়েশা তার কামরায় আছে, ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদীদাতুন তার কামরায় একটি নতুন পাখা আছে, হাযি সাইয়ারাতু মাহমুদিন এটি মাহমুদের কার, ওয়া ফি সাইয়ারাতি সে তার কারে আছে, ফি কলবিল মুসলিমি নূরুন মুসলমান হৃদয়ে আলো আছে, ওয়া ফি কলবিল কাফির যুলমাতুন কাফিরের হৃদয়ে অন্ধকার আছে, ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন আল্লাহ কিতাবের মধ্যে একটি সুন্দর ঘটনা আছে, কবর রাসূল ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি রাসূলের কবর মদিনার মুনাওয়ারায় আছে, মান ফিল মাসজিদি মসজিদের মধ্যে কে আছে? তো এটা হলো প্রশ্ন, আর ফিল মাসজিদে রাজুলুন এটা হলো উত্তর, যে মসজিদে একজন লোক আছে। আর প্রশ্ন আইনা রাজুল লোকটি কোথায়? ওয়া ফিল মাসজিদে সে মসজিদে আছে। তো ডান পাশে গেলে প্রশ্ন, এগুলো উত্তর। তারকিবগুলো কিভাবে হবে? যে এখানে প্রশ্নবোধক শব্দগুলো সবসময় কি হয়? সাধারণত খবর হয়। এই কারণে মান এবং মান এটা মুবতাদা হবে, কারণ মান এখানে খবর হবে না। এই কারণে যখন ফিল মাসজিদে এটা জ্বর মাগরুব এটা সবসময় খবর হয়। এই কারণে যেহেতু এটা খবর এদের মান মুবতাদা। এরকমভাবে যখন আইনা এটা খবর হবে, খবরটা আগে চলে আসে। আর আল্লাহ দিল মুবতাদা মুআখখার খবরের মুকদ্দম মুবতাদা মুআখখার এরকম হাল হুয়া ফিল মাসজিদে। তো ফিল মাসজিদে জ্বর মাগরুব মিলে সবসময় খবর হয়, এই জন্য এটা খবর, তো হুয়াটা মুবতাদা। মুবতাদা খবর কিন্তু আজম মিলে আল জুমলাতুল ইসমিয়া। এরকম মাযা ফি হাকিকাতি আয়েশা আয়েশার বাগানে কি আছে? তো ফি হরফে জার হাকিকাতি আয়েশা মুজাফ মুজাফ মাজরুর জার মাজরুর মিলে সবসময় যদি খবর হয়, এই কারণে এটা খবর যদি হয় তাহলে মাযা এটা মুবতাদা। এরকম ভাবে আপনি বুঝবেন যে একটা বাক্যের মধ্যে খবরের কোনো অংশ আছে কিনা। যেমন জ্বর মাজরুর হরফে জ্বর মাজরুর মিলে সবসময় খবর হয়, তো যেখানে থাকবে সেখানে খবর হবে। তো ওইটা ছাড়া বাকি অংশটাকে মুবতাদা বানাতে হবে। এরকম ভাবে আপনার জরফ যদি হয়, জরফ মুজাফ মুজাফ ইলাইহি মিলে সবসময় খবর হবে। তখন যদি শুরুতে আসে তাহলে এটা খবর মুকদ্দম, পরেরটা মুবতাদা মুআখখার হবে। আর যদি জরফটা মুজাফ মুজাফ ইলাইহি শেষে আসে তাহলে প্রথমটা মুবতাদা হয়ে যাবে,
আর পরেরটা মুজাফিল মিলে খবর হবে। এখন দেখেন নাম হুয়া ফিল মসজিদে, হ্যাঁ সে মসজিদে, ফি হাকিকাত আয়েশা কিতাবুন কলম, আয়েশার ব্যাগে একটি কিতাবের কলম আছে। আল ফি হাকিকাতিহা কুবরাতুন মুস্তারাতুন, তার ব্যাগে একটি খাতা এবং একটি রুলার আছে। লা বাল ফি হাকিকাতিহা কিতাবুন কলম, কারণ তার ব্যাগে একটি কিতাব কলম আছে। আইনাল কিতাব ওয়াল কলম, কিতাবের কলম কোথায়? আল কিতাব ওয়াল কলম ফি হাকিকাত আয়েশা, কিতাব এবং কলম আয়েশার বাগানে আছে। ইয়া আয়েশা মা ফি গুরফাতিকি, হে আয়েশা তোমার কামরা কি আছে? ফি গুরফাতি মিরু হাতুন, আমার কামরা একটি পাখা আছে। আইনাল মিরু হাতু, পাখাটি কোথায়? তো এখানে আল আইনাটা খবর মুকদ্দম হবে, আর মা দাদা মুবতাদা হবে। আইনা খবর মুকদ্দম হবে। হিয়া ফি গুরফাতি, সে আমার কামরায় আছে। আইনা মাহমুদুন, মাহমুদ কোথায়? হুয়া ফি সাইয়ারাতি, সেটা কারে আছে। আল হুয়া ফি বাইরে, সেটা কি তার বাড়িতে আছে? লা বাল হুয়া ফি সাইয়ারাতি, সেটা কারে আছে। ফি কলবি মানে নূর, তার অন্তরে। ইয়া খবর মুকদ্দম আর নূর মুবতাদা মুআখখার, এই কারণে পেশ হয়েছে। ফি হরফে জার কলবি মুজাব মান মুজাফিল, মুজাব মুজাফিল মানে ফি হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে খবর মুকদ্দম আর নূর মুবতাদা মুআখখার। আর নূর ফি কলবিল মুসলিম, আলো মুসলমান অন্তরে আছে, আলোটা হলো মুবতাদা, আর ফি কলবিল মুসলিম যার মাজরুর মিলে খবর। ফি কলবি মানে জুলমাতু, কারণ কার হৃদয়ে অন্ধকার আছে। আর জুলমাতু ফি কলবিল কাফির, অন্ধকার কাফের হৃদয়ে আছে। আইনা কবর রাসূল, রাসূলের কবর কোথায়? কবর ফিল মাদিনাতুল মুনাওয়ারাতি, তার কবর মদিনা মুনাওয়ারায় আছে। আদর্শ তা আছে নবম পাঠ। এখানে শব্দের অর্থগুলো আছে, এখানে নতুন কোনো নিয়ম নাই, এই জন্য শব্দের অর্থগুলো আপনারা প্রথমে মুখস্থ করে নেবেন। এখানে এখানে কোনো নিয়ম কানুন, আগের নিয়ম কানুন, নতুন নিয়ম কানুন প্রয়োগ হয় নাই। আসমাদুন আসলামের তারাদুল বিমান, বাকিউন দীর্ঘায়ু ফাকিহাতুন একটি ফল, মাতারুল একটি বিমানবন্দর, সারিয়ান দ্রুতগামী মর্যাদাতুন একটি গোলাপ, লাযীযুন সুস্বাদু। হাযা মাসজিদুন ইয়াকুম মসজিদ, হাযা মাসজিদুন জাদীদুন ইয়াকুম মসজিদ, আল মসজিদ জাদীদুন, মসজিদটি নতুন। হাযাল মসজিদ জাদীদুন ওয়া জামীলুন, এই মসজিদটি নতুন এবং সুন্দর। বাবুল মসজিদ মফতুহ, মসজিদের দরজা খোলা। রাশিদুন আমামাল মসজিদি, রাশিদ মসজিদের ইমাম। রাশিদ ইমামুল আমামাল মসজিদ, মসজিদের সামনে আছে। ওয়া আখাহু ফিল মসজিদ, তার ভাই মসজিদে আছে। আনা আবু রাশিদ, আমি রাশিদের বাবা। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার শিক্ষক। ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদ, ও আমার সন্তান মসজিদের ইমাম। ওয়া ওয়ালাদি আলিমুন কাবীরুন, ও আমার ছেলে একজন বড় আলেম। ইনদাহু কিতাবুন মুফিদুন, তার নিকটে একটি উপকারী কিতাব আছে। আল কিতাবু ফি গুরফাতি, কিতাবটি তার কামরায় আছে। ইসমুল কিতাবি নূরুল ইসলাম, তার কিতাবের নাম নুরুল ইসলাম। ইয়া আয়েশা, হে আয়েশা, আনতি বিনতুন মুতাইবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। আনতি তিলমিযুন যাকিয়াতুন, তুমি একজন মেধাবী মেয়ে। হাযিহি সাআতুকি, এটি তোমার ঘড়ি। ওয়াযালিকা ইকদুকি, এবং সেটি তোমার হাত। সাআতুকি জামিলাতুন ওয়া ইকদুকি জামিলুন, তোমার ঘড়িটি নতুন এবং তোমার হাতটি সুন্দর। ইকদুকি ফি সুন্দুকি, তোমার হাতটি তোমার বাক্সে আছে। ওয়া সাআতুকি ফাওকাল মিনজাতি, এবং তোমার ঘড়িটি টেবিলের উপরে আছে। তিলকা হাদিকাতুকি, সেটি তোমার বাগান। ফি হাদিকাতিকি জাহরাতুন জামিলাতুন, তোমার বাগানে একটি সুন্দর ফুল আছে। হাদিহিল বিনতু, এই মেয়েটি সাদিকাতুকা, তোমার বান্ধবী। ইসমুহা যায়নাব, তার নাম যায়নাব। হাযা মাতারুন, ইহা একটি বিমানবন্দর। হাযা মাতারুন মাশহুরুন, ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। আল মাতার মাশহুর, বিমানবন্দরটি প্রসিদ্ধ। হাযাল মাতার মাশহুরুন, এই বিমানবন্দরটি প্রসিদ্ধ। হাযা মাতারুল আসমতি, এটি রাজধানীর বিমানবন্দর। এই মাতারিল আসমতি তায়রাতুন কাবীরাতুন, রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। ফি হাযাল মাতারি তায়রাতুন কাবীরাতুন, এই বিমানবন্দরে একটি বড় বিমান আছে। আর তায়রাতু কাবীরাতুন, বিমানবন্দরটি বড়। হাযিহি তায়রাতু সারিআতুন জিদ্দান, এই বিমানবন্দরটি খুব দ্রুতগামী। যায়নাবু বিনতু মাজিদ, যায়নাব মাজিদের মেয়ে। হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি, সেই মাদ্রাসার ছাত্রী। ওয়া আখুহা মুআল্লিমুল মাদ্রাসাতি, তার ভাই মাদ্রাসার শিক্ষক। ইসমুহু খালিদ, তার নাম খালিদ। বিয়াদি যায়নাবের কিতাবুন জামিলুন, যায়নাবের হাতে একটি সুন্দর বই আছে। হাযা কিতাবুহা, এটি তার বই। ফি কিতাবিহা কিসসাতুন জামিলাতুন, তার বইয়ে একটি সুন্দর ঘটনা আছে। হাযিহিল কিসসাতু জামিলাতুন জিদ্দান, এই ঘটনাটি খুব সুন্দর। যায়নাব বিনতুন তাইয়্যিবাতুন জিদ্দান, যায়নাব একজন খুব মেধাবী, খুব উত্তম মহিলা, উত্তম মেয়ে। হাযিহি ফাকিহাতুন, ইহা একটি ফল। হাযিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান, ইহা একটি খুব সুস্বাদু ফল। আল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, ফলটি খুব সুস্বাদু। হাযিহিল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, এই ফলটি খুব সুস্বাদু। ফি হাদিকাতি বাশিরিন নাদরাতুন কাবীরাতুন, বাশিরের বাগানে একটি বড় গোলাপ আছে। আল-ওয়ালাদু জামিলুন জিদ্দান, গোলাপটি খুব সুন্দর। হাদিকাতু বাশিরিন বিজানিবিত তারিকি, বাশিরের বাগান রাস্তার পাশে আছে। বাশিরুন ফি হাদিকাতিহি, বাশির তার বাগানে আছে। ওয়া রাজুলুন তাইয়্যিবুন, সে একজন উত্তম লোক। ওয়া তাজিরুন গনিয়্যুন, সে একজন ধনী ব্যবসায়ী। ওয়ালাদুহু তিলমিযুন যাকিয়্যুন, তার ছেলে একজন মেধাবী ছাত্র। হাযা মিনদিরুন জামিলুন, ইহা একটি সুন্দর রুমাল। হাযা মিনদিরুন খাদিজাতা, এটি খাদিজার রুমাল।
মিন্দি ডুহা ফি ইয়াদিহা, তার রুমালটি তার হাতে আছে। আর মিন্দির নাযিফুন, রুমালটি পরিচ্ছন্ন। আর মিন্দির নাযিফুন, এই রুমালটি পরিচ্ছন্ন। হাদিহি কুরাতুন জাদিদাতুন, এটি একটি নতুন বল। কুরাত আমামাল্লাহ, বলটি খেলোয়াড়ের সামনে আছে। মামাহু কুরাতুন জামিলাতুন, তার সামনে একটি নতুন বল, সুন্দর বল আছে। এরপরে প্রশ্ন উত্তর দাও। মান আমামাল মসজিদি ওমান ফিল মসজিদি, কে মসজিদের সামনে আছে এবং কে মসজিদের মধ্যে আছে? তো উত্তর হলো জাইদুন আমামাল মসজিদি ওয়া ওয়া জাইদুন আমামাল ফিল মসজিদি। মানে এখানে কে মসজিদে আছে আর কে মসজিদের সামনে আছে, এই উত্তরটা কিন্তু আপনার পূর্বেই চলে গেছে। আর এখানে শুধু উত্তরটা দিয়েছে, প্রশ্নটা করেছে, উত্তরটা আপনার আগে চলে গেছে। তো আপনি আপনি আগের উত্তর থেকে উত্তর দিতে পারেন, অথবা আপনি বানিয়ে উত্তর দিতে পারেন। যে বললাম মান মাস আমামাল মসজিদ, মসজিদের সামনে কি আছে, তখন বলবেন জাইদুন আমামাল মসজিদ, উত্তর হয়ে গেল। এবার বললাম মান ফিল মসজিদি, মসজিদে কি আছে, বলবেন রাশিদুন ফিল মসজিদি, রাশেদ মসজিদে আছে। এভাবে আপনি প্রশ্ন উত্তরটা উপরে লেখা থেকে বলতে পারেন, অথবা নিজে থেকে বানায় বানায় বলতে পারেন। এরপরে দেখুন আইনা রাশিদুন ও আইনা আখুহু, রাশিদ কোথায় এবং তার ভাই কোথায়? কাইফা হাদাল মসজিদ, এই মসজিদটি কেমন? হাল বাবুল মসজিদ মুগলাকুন, মসজিদ দরজা কি খোলা বন্ধ? হাল রাশিদুল মুআল্লিম মাদ্রাসাতি, রাশিদ কি মাদ্রাসার শিক্ষক? হাল রাশিদুল ইমামুল মসজিদি, রাশিদ কি মসজিদের ইমাম? হাল ইনদাহু কিতাবুন মুফিদুন, তার নামে কি একটু উপকারী বই আছে? মা ইসমুল কিতাব, বইয়ের নাম কি? ওয়া আইনাল কিতাব, কিতাবটি কোথায়? কাইফা সাআতু বাশিরিন, বাশিরে সাআতু আয়েশা, আয়েশা ঘড়িটি কোথায়, ঘড়িটি কেমন? ওয়া কাইফা ইকদুহা, তার হাতটি কেমন? আইনা সাআতুহা ওয়া আইনা ইকদুহা, তার ঘড়িটি কোথায় এবং তার হাতটি কোথায়? মাযা ফি মাতারিল আসিমাতি, রাজধানী বিমানবন্দরে কি আছে? আলি তায়রাতু কাবীরাতুন ওয়া সারিয়াতুন, বিমানবন্দরটি বড় এবং দ্রুতগামী? মান জাইনাবু ওয়া কাইফা হিয়া, জাইনাব কে এবং সে কেমন? মান মাজিদুন ওয়া মান খালিদুন, মাজিদ কে এবং খালিদ কে? মাযা ফি ইয়াদি জাইনাবা, জাইনাবের হাতে কি আছে? মাযা ফি হাদাল কিতাবি, এই বইয়ে কি আছে? আইনা হাদিকাতু বাশিরিন ওয়া মাযা ফি হাদিকাতিহি, যে বাশিরের বাগান কোথায় এবং কি তার বাগানে কি আছে? আইনা বাশিরুন, বাশির কোথায়? কাইফা বাশিরুন ওয়া কাইফা ওয়ালাদুহু, বাশির কেমন এবং তার ছেলে কেমন? হাল হুয়া রাজুলুন তাইয়্যিবুন, সে কি একজন ভালো লোক? ওয়া হাল ওয়ালাদুহু তিলমিযুন যাকিয়ুন, তার ছেলে কি একজন মেধাবী ছাত্র? কাইফা মিনজিলু খাদিজাতা ওয়া আইনা হুয়া, খাদিজার রুমালটি কোথায় এবং সে কোথায়? হাল মিনজিলুহা নাযিফুন ওয়া জামিলুন, তার রুমালটি পরিচ্ছন্ন এবং সুন্দর? মাযা আমামান লাইবি, খেলোয়াড়ের সামনে কি আছে? আইনাল কুরাতু ওয়া কাইফা হিয়া, বলটি কোথায় এবং তা কেমন? তো আজকে এ পর্যন্তই পড়া। তো জরুরি একটি কথা আপনাদেরকে আমি বলি, সেটি হচ্ছে এসআরবিসিকি 1 থেকে নিয়ে 50 পৃষ্ঠা পর্যন্ত যা কিছু বলা হয়েছে, যা কিছু নিয়ম কানুন বলা হয়েছে, এ হচ্ছে মোট 60টি নিয়ম কানুন। এই 60টি নিয়ম কানুন যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এর পরবর্তী পড়াগুলো বুঝবেন। এবং যদি বুঝতে না পারেন, তাহলে এই 60টি নিয়ম আগে ভালো করে বুঝুন, বুঝার পরে 51 পৃষ্ঠা থেকে শুরু করবেন। অন্যথায় 51 পৃষ্ঠা শুরু করলে পড়া বুঝতে পারবেন না। এই কারণে আমি 7টি নিয়ম আবারও রিভাইজ দিচ্ছি। 1 নম্বর নিয়ম হচ্ছে মুবতাদা খবর। 2 নম্বর নিয়ম হচ্ছে খবরে মুকদ্দাম মুবতাদা মুআক্খার, মানে খবরটা আগে আসে মুবতাদাটা পরে আসে। তো এটাও মুবতাদা খবরের জন্য তুলে নিয়ম। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হলো আপনার মুজাফ মুজাফিলে। 3 নম্বর নিয়ম হলো মওসুফ সিফাত। মওসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাসরিফি। আমার মওসুফ সিফাত মিলে মুবতাদা হয়, আবার মওসুফ সিফাত মিলে খবরও হয়। 4 নম্বর নিয়ম হলো মুজাফ মুজাফিলে। এখন এই মুজাফ মুজাফিলে মিলে মুবতাদা হয়, আর মুজাফ মুজাফিলে মিলে খবর হয়। মুবতাদা প্রকার থেকে হলে মুবতাদা হবে, খবরের প্রকার থেকে হলে খবর হবে। এরপরে এখন আসুন, 3টা জিনিস মুবতাদা হয়, 3টা জিনিস খবর হয়। এটি আমাদের প্রশিক্ষণ কিতাবে লেখা আছে। এটি আপনাদের দেখে দেখে করতে হবে, কোন কোন জিনিসগুলো মুবতাদা হয় আর কোন কোন জিনিসগুলো খবর হয়। তো আমি আপনাদেরকে শেষবারের মতো আরেকবার দেখা দিচ্ছি যে কোন কোন জিনিসগুলো মুবতাদা হয় আর কোন কোন জিনিসগুলো খবর হয়। তো এটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মুবতাদা আলোচনা 134 নম্বর পৃষ্ঠায়। তো এখানে লেখা আছে, দেখেন মুবতাদা কোন কোন জিনিসগুলো হয়, খবরের মোকদ্দম কি হয়। এটা 3টে জিনিস সবসময় মুবতাদা হয়। আবার দেখেন 3টে জিনিস সবসময় খবর হয়, 135 এবং 134, এই 2 পৃষ্ঠার মধ্যে পাবেন। তো তাহলে 1 নম্বর কি বললাম, মুবতাদা খবর। 2 নম্বর খবরের মুকদ্দম মুবতাদা মুআক্খার। 3 নম্বর মওসুফ সিফাত। 4 নম্বর মুজাফ মুজাফিল। 5 নম্বর আপনার মাতুফ আলাই মাতুফ, মানে অবের আগেরটা মাতুফ আলাই আর পরেরটা মাতুফ। আর 6 নম্বর হলো জরফ। জরফ বুঝেন? জরফ হচ্ছে
আপনার ইন্দা ফলফাওয়ারা, যেটা আপনার 41 নম্বর পৃষ্ঠা দেখালাম, এসব বেশি কি এটাকে বলা হয় জরফ। তো এই জরফের নিয়মগুলো হলো 6 নম্বর নিয়ম। আর আপনাদের দেখা যায় জরফ কোনগুলো, এই যে দেখেন আদর্শ সপ্তম পাঠ, এটা হলো 6 নম্বর নিয়ম, এগুলোকে বলা হয় জরফ। তো এই জরফ গুলো মুজাফিরে মিলে সবসময় খবর হয়। আর 7 নম্বর নিয়ম হচ্ছে এই যে আপনার এই শব্দগুলো হরফে jar মাদুর, যে ফিল মাসজিদ, হরফে jar পাল্টা মাদুর, হরফে jar মাদুর মিলে খবর হবে। তো এটা হলো এই মোট, এ হচ্ছে মোট 7টি নিয়ম। এই 7টি নিয়ম যদি বুঝে থাকেন তাহলে সামনের ক্লাস বুঝবেন, আর 7টি নিয়ম না বুঝলে সামনের ক্লাস কখনো বুঝতে পারবেন না। এই কারণে এই 7টি ক্লাসের পড়াগুলো আপনি প্রয়োজন আবার একবার রিভাইজ করে নেন, এরপর নতুন পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।